আচ্ছা দাদা, আপনাকে পেয়ে আজকে আমি খুব খুশি। আচ্ছা, আজ বলুন যে আমাদের বর্তমানে যে সাংসারিক বা স্বামী স্ত্রীর ঝগড়া, ঠিক আছে, এই মূল ঝগড়া কি এবং কি কারণে ম্যাক্সিমাম সম্পর্ক ভেঙে যাচ্ছে বা সব অন্তর্কলিপ্ত হয়ে যাচ্ছে, এইটা যদি পরিষ্কার করে আপনাদের বিভাগ থেকে বলেন, হ্যাঁ, বিভাগ থেকে উপকৃত হবে। আপনি যেটা জানতে চাইছেন যে স্বামী স্ত্রীর সংসারটা অতি দ্রুত কেন ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এটাই তো। দেখেন, আমরা সমাজের বিভিন্ন জায়গায় উঠবস করি, বিভিন্ন ফাইসালায় যাই, তো আমরা ঘেঁটে যেটা বুঝতে পেরেছি, মেয়েদের সংসার ভেঙে যাওয়ার মূল কারণ আমি প্রথমত বর্তমান ট্রেন্ড অনুযায়ী দায়ী করব মেয়ের মা আর ছেলের মা। একটা মেয়ে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সে তার স্বামীর ঘরে গেল। একটা মেয়ে তার জন্মলগ্ন থেকে 20 বছর, 18 বছর বা 21 বছর পর্যন্ত তার বাবা মায়ের কাছে লালন পালন হলো এবং শিক্ষা অর্জন করলো বা সাংসারিক কাজকর্ম শিখলো। এবারে মেয়েটা বিয়ের পরে স্বামীর ঘরে চলে গেল। তাহলে একটা সংসার থেকে চলে গিয়ে অন্য একটা সংসারে যখন সে যাবে, তাকে মানিয়ে নিতে একটু সময় লাগবে অবশ্যই। তাহলে এইবারে যে একটা নতুন সংসারে গিয়ে যে সে তার মানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে, তাকে একটা সময় লাগবে। তাহলে মেয়ের মাকে আপনার ওই মেয়েকে গার্ড করা উচিত, যে তার বাড়িতে কিভাবে চলবে, শ্বশুরের সঙ্গে কীরকম আচরণ করবে, শাশুড়ির সঙ্গে কীরকম আচরণ করবে, ননদের সঙ্গে কীরকম আচরণ করবে, তার আত্মীয় স্বজনের প্রতি কীরকম আচরণ করবে। এই গার্ডটা করার দায়িত্ব কিন্তু মেয়ের মা। কিন্তু আমরা দেখতে পাই পুরো উল্টোটা। গার্ডের জায়গাতে মেয়ের সঙ্গে যখন মেয়ের মা যোগাযোগ করে, তখন তার পুরো অ্যাক্টিংটা অন্যরকম হয়ে যায়। মেয়ে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলাতে 7টা-8টার সময় দেখা গেল ফোন লাগিয়ে দিল মেয়ের মা, কি খেয়েছিস, কি পড়েছিস, আজ কি খেললি, কাল কি খেললি, তোর শাশুড়ি কি বলছিল, তোর ননদ এসেছিল কি বললো, তোর পাড়া প্রতিবেশীর কি বললো। এই যে খোঁজ লাগাতার কন্টিনিউ, দিনে 10 বার 12 বার করে ফোন, মায়ের ফোন। এই মায়ের ফোন যাওয়ার কারণে তখন ছেলের মা অনেকটা সন্দেহ করতে লাগে। কিরকম সন্দেহ করতে লাগে? যে আমাদের সংসারের সমস্ত কথা আমার বৌমা তার বাবা মায়ের বাড়িতে বলে দেয়। কিন্তু ছেলের মাও কিন্তু একবারও বুঝে দেখলো না যে তার মায়ের সঙ্গে ফোনে কি কথা বলা বলি হয়। ঠিকই বলছে। তাহলে যতটা মেয়ের মাকে মানে দায়িত্ব নিতে হবে বা দায়িত্ব নেওয়া উচিত তার মেয়েকে গার্ড করার জন্য, ততটা দায়িত্ব নিতে হবে ছেলের মাকেও, যে এদের কাঁচা বয়স, এরা নতুন সংসারে এসেছে, তাহলে এদেরকে যুক্তি বুদ্ধি দিতে হবে। এই জায়গাতে ছেলের মা যুক্তি বুদ্ধি না দিয়ে, ছেলে হয়তো কোথাও কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে বা টেলারির কাজ করে, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলো, তখন ছেলের মা কি করে, ওর ছেলেটাকে পাশে ডেকে ওর মাথাতে বিষ ভরে দিল। জানিস তোর বউ এইরকম ফোন করছে, একে এই কথা বলছে, ওকে ওই কথা বলছে, তাকে সেই কথা বলছে। ছেলেটাকে তখন ভাঙাতে লাগলো। এগুলো বলতে চাইছে মানে এগুলো না জেনে, কিছু না বুঝে ছেলেকে ছেলেকে ভাঙাতে লাগলো। ছেলেকে ভাঙা, মানে কি কথা হচ্ছে না জেনে না বুঝে কিন্তু ছেলেকে ভাঙাতে লাগলো। ছেলে কিন্তু প্রথম ভাঙতে লাগলো না। তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখা যাবে যে ছেলেটা কিন্তু ভেঙে গেল। প্রথম ভেঙে যাবে ওই পরিবারের সকল সদস্য, শ্বশুর, শাশুড়ি, ননদ ইত্যাদি যারা ওই সংসারে আছে, তারা কিন্তু ভেঙে যাবে। তারপরে আপনার ভেঙে যাবে শেষে। আপনার দেখেন, আপনি একটা ম্যাচ খেলছেন, আপনার 11খানা প্লেয়ার আছে, আপনার ধরেন 10খানা উইকেট পড়ে গেল। এইবারে একটা উইকেট আছে, ম্যাচ আপনাকে জিততে হবে। সেই উইকেটটা হলো স্বামী, সেই উইকেটটা স্বামীর উইকেটটাও যদি পড়ে যায় তাহলে সংসারটা শেষ হয়ে গেল। তো ওই টিমের মতোই কিন্তু একটা সাংসারিক জীবন। তো আপনার শ্বশুর চটে গেল, শাশুড়ি চটে গেল, ননদ চটে গেল, ভাই চটে গেল, যা চটে গেল, সবাই চটে গেল, কোন রকম টিকে আছে স্বামীটা। এবার স্বামীটাও কিন্তু চটে গেল, তখন কি হবে? সংসারটা কিন্তু ভেঙে যাবে। আবার কিছু কিছু সংসারে দেখা যাবে কিছু কিছু মেয়ের মা আছে, এই কি খেলি, কি পড়লি, কি খেলি, কি পড়লি, সব সময় কন্টিনিউ।
তারপরে তার মানে মানে ননদের সঙ্গে তো মানে ননদ ভাজের সম্পর্কটা ধরেন একবার সে ভারত পাকিস্তানের সম্পর্ক, মানে এদের মেল জীবনেও হবে না, মানে ননদ আছে মানে সংসারে অশান্তি হবে, এটা কিন্তু ধরেই নেয়। না না, কিন্তু অনেক ফ্যামিলি দেখি ননদ ননদ যা খুব সুন্দরভাবে থাকে, তো ওদের কোনো সমস্যা হয় না, বর্জন নিয়ে বনে 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 এটা থাকে। এটা এটা বিকল্প, এটা বিকল্প। যারা দেখবেন শিক্ষিত ফ্যামিলি আছে, যারা শিক্ষিত ফ্যামিলি আছে, যারা বোঝে, হ্যাঁ, তাদের ওরা ম্যানেজ করে নিয়ে চলে যায়। শুনেন, সব থেকে বড় কথা হলো যে সংসার পরিচালক, যিনি ওই সংসারটাকে পরিচালনা করছেন, সে যদি দক্ষ হয়, পরিবারের একজন যদি সচেতন গার্জেন হয়, তাহলে সেই সংসারটা সহজে ভাঙে না। কিন্তু ওই রকম দক্ষ সচেতন যারা ব্যক্তি ওইরকম খুব কম পাওয়া যায়, বরঞ্চ তাড়াতাড়ি ভেঙে যাওয়ার দিকেই মানে গড়ে যায়। দেখুন, আমি আপনাকে বলি, সাংসারিক জীবনের যে অন্তদ্বন্দ্ব কলহ লেগে গেল, আপনি কোর্টে দেখবেন বেশিরভাগ মামলাগুলা বধূ নির্যাতন, বেশিরভাগই মামলা বাড়া যারা কেস হয় অতি সাধারণ ঘরের ছেলে মেয়েদের মামলা, অতি সাধারণ ঘরের। আপনি হাই ফাই ফ্যামিলির মামলা খুব কম হয়, খুবই কম হয়, কিন্তু অতি সাধারণ গরিব ঘরের মামলাগুলাই কিন্তু বেশি হয়। কেন? ওরা নিজের দ্বারা পরিচালিত হয় না, ওরা অন্যের দ্বারা পরিচালিত হয়, যার কারণে আপনার কোর্ট কাছারি মামলা শুরু হয়ে যায়। এবার আমি যে মেয়ের মা আর ছেলের মার ব্যাপার যেটা আমি বলছিলাম, তো মেয়ের সংসারটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু মেয়ের মা বেশিরভাগে দায়ী। আজকে যে প্রসঙ্গগুলো বললো আর জিজ্ঞেস করলাম, তার একটা কারণ আছে। গতকালই একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যেখানে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেল, কিন্তু দুজনের রায় ছিল না, দুজনকেই হতে হলো নিজের বাপ মার পরিস্থিতির শিকার হয়ে। ওর বাপ মা চাইছিল, এর বাপ মা চাইছিল, ওরা ডিভোর্স হয়ে গেল। আর ছেলে কালকে কাঁদছে যে আমি চাইনি, বা আমার ছিল না যে আমি চেয়েছিলাম। এই জন্য আজকে এই প্রশ্নগুলো আমি করতে পারি। আপনি দেখেন, ছেলে মেয়ের সংসারে যদি কোনো নিরপেক্ষ ব্যক্তি থাকে, নিরপেক্ষ ব্যক্তি, তারা কিন্তু সংসারটাকে জয়েন লাগিয়ে দিতে পারে। আর ছেলে মেয়ের সংসারে নিরপেক্ষ জায়গায় যদি কোনো অসৎ ব্যক্তির ভূমিকা থাকে, অসৎ ব্যক্তি কারা? অসৎ ব্যক্তি ধরেন, যেমন মেয়ের মা দায়ী, আপনি সেরকম ধরে নিতে পারেন অসৎ ব্যক্তি হয়তো কোনো ভিউয়ার্স রাগ করতে পারে বা দুঃখ করতে পারে, সেখানে 90% অসৎ বলবো আমি, হয়তো 10% সৎ থাকতে পারে। ওই মেয়ের জামাইবাবু, যদি কোনো মেয়ের জামাইবাবু থেকে থাকে, সেই জামাইবাবুর দ্বারাতেও কিন্তু সংসারটা ভেঙে যায়। ওই জামাইবাবুরা চায় না যে মেয়েটা সংসার হোক, ওই জামাইবাবুরাও দায়ী থাকে। না, এটাই মেনে নিতে পারছি না, আপনি এটা ভুল বলছেন। না, আমি ভুল না বলছি না না। না, এটা আমি ভুল বলছি না, আমি ভুল বলছি না। জামাইবাবুদের দায়ী আছে। আমি অত ওপেন ভাবে বলতে পারছি না, ঠিক আছে? সমাজের সব মানুষই ভিডিও দেখে, ওটা ওপেন ভাবে আমি বলবো না, এটা গোপন থাকাই উচিত। জামাইবাবুরাও দায়ী আছে। আপনাকে বললাম, সমাজের 90% ওই মেয়েদের জামাইবাবুরা অসতী হয়। এইবারে আপনাকে আমি বলি, এই স্বামী স্ত্রীর প্রবলেমের কথা যদি আলোচনা করতে একটা দীর্ঘ সময় লেগে যাবে। তো আপনি আজকে কারণগুলো বুঝতে পারলাম না এখনো। আপনি কারণগুলো বুঝতে পারলেন না। আপনাকে তো বললাম যে একটা মেয়ের সংসার ভেঙে যাওয়ার পেছনে সর্বপ্রথম দায়ী তার মা। না, শুধু মাই দায়ী? ছেলের মা দায়ী? তার স্বামীর কি ভূমিকা থাকতে পারে না? স্বামীর ভূমিকা থাকবে। আমি আপনাকে বলি, একটা মেয়ে একটা ছেলে বাড়িতে এলো, তো স্বামীরও তো কর্তব্য আছে। মা কি বললো, বাবা কি বললো, আমার স্বামীর তার কর্তব্য আছে। স্বামীর কর্তব্য আছে। আপনাকে আমি বলি, এই ভারতবর্ষের ট্রেন কি চলে জানেন? এই ভারতবর্ষ কোন ধাপে এগিয়ে যাচ্ছে জানেন? মিথ্যা কথার উপরে। আপনি একটা ইয়ার্ড দেন, যে ধরুন ধূসর কোম্পানির সিমেন্টের নাম ধূসর, তো ধূসর কোম্পানির সিমেন্ট আপনি ইয়ার্ড দিতে থাকেন বিভিন্ন চ্যানেলে। ধূসর কোম্পানির সিমেন্ট খুব শক্ত, খুব মজবুত। দেখবেন ওই মিথ্যা কথাটাই কিন্তু পৃথিবীর মানুষ গিলে নিচ্ছে, ভারতের মানুষ গিলে নিচ্ছে। মিথ্যাটা আপনি যত মিথ্যা প্রচার করতে পারবেন, আপনি যতটাই মিথ্যা বলতে পারবেন, আপনি এতটাই মিথ্যা বলবেন যে তার কানে সবসময় মিথ্যাটাই ঢুকে গিয়ে পুরো মস্তিষ্কটাকে ওকে গ্রাস করে দেবে। তো এই যে স্বামী স্ত্রীর সমস্যার ব্যাপারটা বলা যাচ্ছে না, ওই ছেলের সংসারে যারা থাকে না, তারা ঠিক ওই মিডিয়ার মতো। ও ছেলের মা, ছেলের বোন, ছেলের দাদা, ছেলের আপনার ভাবি,
ইত্যাদি যারা আছে ওরা ওই রকম মিডিয়ার মতো কাজ করে, সবসময় মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলে 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 ওই ছেলের কিন্তু মগজটাকে খেয়ে নেয়। তখন সংসারটা কিন্তু ভেঙে যাওয়ার দিকে এগিয়ে যায়। আমি যেটা আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম যে একটা মেয়ের যখন বিয়ে হয়, মেয়ের মা ভালোভাবে জানে যে তার মেয়ে সংসারে গিয়ে কিভাবে ঘর সংসারটা করবে, কারণ ও তো সংসার করেছে। যেমন ধরুন একটা দিঘির এপার থেকে ওপার সাঁতার কেটে আপনি যাবেন, তো আপনি অলরেডি সাঁতার কেটে পার হয়ে এসেছেন, তাহলে আপনি দিঘির পানি, দিঘির গতি, দিঘির ঢেউ, আপনি সমস্তটা কিন্তু আপনার আয়ত্তে আছে, তাই তো? অন্য কেউ যখন সাঁতার কাটতে নামবে তো তাকে তো আপনি বুদ্ধি দিবেন যে আপনি এইভাবে আপনি সাঁতারটা কেটে যান, আপনি তো বুদ্ধিটা দিবেন। কেন আপনি যেহেতু আপনি দিঘি পার হয়েছেন সাঁতার কেটে, তাহলে আপনার পুরো অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞ ব্যক্তি, তাহলে আপনি এমনই বুদ্ধি দিচ্ছেন সে কিন্তু দিঘির মিডিলে গিয়ে ডুবে যাচ্ছে। ঠিক তেমনি ওই মেয়ের সংসারটা ওই দিঘির মিডিল জায়গাতে ডুবে যাচ্ছে। তা আমি সেই জন্য আমি বলছি মেয়ের মা অধিকাংশ জায়গাতে মেয়ের মা দায়ী আছে। এইবারে তাহলে কি ছেলে পক্ষর কোনো দায়ী নয়? ওটা তো পাঠ আলাদা আছে, আপনাকে পরের পাঠে আমি বলবো যে ছেলে পক্ষরা কতটা দায়ী আছে। আমি শুধু একটাই কথা বলবো, সাধারণ ঘরের ছেলেরা বা সাধারণ ঘরের মেয়েরা যখন আপনি বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে দেখবেন কিছু কিছু ফ্যামিলি আছে ভালোভাবে যাচাই করে না, বিয়েটা আগে দিয়ে দেয়, ভালোভাবে যাচাই করলো না, বিয়েটা দিয়ে দিল। তার মধ্যে সব থেকে বড় যেটা মানে অন্য পার্টে আমি হয়তো আলোচনা করবো মনে করছিলাম, সব থেকে বড় সমস্যা হলো মেয়ের মা বাবা মানে কি বলবো আপনাকে 18 বছরের নিচে কিন্তু বিয়ে দিয়ে দিল। তারা ভাবলো যে তাই তো এরকম ঘরবার পাবো না, হয়তো বিনা পণে বিয়ে দিচ্ছে বা কম দাম ধার্য দিচ্ছে না, আমাদের খুব ভালো ফ্যামিলি, তখন কিন্তু বিয়েটা দিয়ে দিল। ভালো করে যাচাই না করে বিয়ে দেওয়া 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা যে ওই যে ছেলেটা যার সঙ্গে বিয়ে দিল, এখন বিয়ের আগে দেখা গেল ছেলে খুবই ভালো, বিয়ের পরে দেখা গেল যে ছেলেটা হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়। মেয়ের মা বাবা কিন্তু বুঝতে পারলো না বা ভালো করে যাচাই করলো না। এইরকম অনেক কারণ আছে ধরুন। তারপরে মানে নিকৃষ্ট কিছু ছেলে আছে এই সমাজের বুকে, যাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে দেখেন মানে যেটা অ্যাভেলেবল চলছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে তার বউয়ের নামে দেখবেন অনেক যাতে বন্ধন লোন নিয়ে নেয়, বন্ধন লোন নিয়ে নিল। কী করবে? টোটো গাড়ি কিনবো, নাই কোনো ব্যবসা করব, নাই আমি কাপড়ের ব্যবসা করব বা ইত্যাদি, বন্ধন লোনটা নিয়ে নিল। তো তার স্ত্রী কী করলো? আর বন্ধন লোনটা আপনার ধরেন মেয়েদেরকে দেবে, পুরুষদেরকে দিবে না। বন্ধন লোনটা নিয়ে দিল 80,000, 1 লাখ বা 50,000 যা যেরকম অ্যামাউন্ট প্রয়োজনে নিয়ে গেল। ও কিন্তু চলে গেল টাকাটা নিয়ে। কোথায় চলে গেল? চেন্নাই, বোম্বাই, দিল্লি চলে গেল। মেয়েটা কিস্তিটা কোথা থেকে দেবে? তার স্বামী কিন্তু কিস্তি আর পাঠাচ্ছে না, বা দেখা গেল ওই স্বামীটা আবার পরকীয়া করতে লাগলো। তখন এই মেয়েটার স্থানটা কোথায় হবে? বিড়ি বেঁধে পরের বাড়িতে কাজ করে, কোথাও ঝিঁয়ের কাজ করে সে ওই ঋণ শোধ করতে বাধ্য। ঠিক সপ্তাহের মাথাতে দেখা যাবে ওই বন্ধনের বাবুরা এসে আপনার দরজার কাছে দাঁড়িয়ে আছে কিস্তির টাকা নেওয়ার জন্য। ওই দুঃখ দুর্দশা আমরা অনেক দেখেছি, আপনাকে বলতে লাগলে অনেক সময় লেগে যাবে, ভিউয়ার্স অত ধৈর্য ধরে দেখতে পারবে না, সময় লেগে যাবে। আপনাকে অন্যান্য পার্টে আরও আমি বলবো যে এই মেয়েদের নামে লোন নিয়ে স্বামীরা কী কী করে, ওটা আপনাকে পরে বলবো। তারপরে এই যে অসৎ ব্যক্তি যারা আছে, বউ আছে, বাচ্চা আছে, আবার পরকীয়া জড়িত হয়ে গেল, এটা আপনাকে এই পার্টে আরও অন্য পার্টে আমি বলবো। সংসার জীবন ভেঙে যাওয়ার বিভিন্ন কারণ আছে, কিন্তু আমি যেটা আপনাকে প্রথমে বললাম যে মানে যেটা আপনাকে বোঝাবার চেষ্টা করলাম যে সংসার ভেঙে যাওয়ার বর্তমান ট্রেন্ড অনুযায়ী মেয়ের মা অধিকাংশ জায়গায় দায়ী আছে। কেন? মেয়েকে বিয়ের পরে সেই সুশিক্ষাটা দেবে না, সেই শিক্ষাটাই দেবে যাতে তার শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, ননদের সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে। আপনি ধরেন মেয়েটা প্রতিদিন তার স্বামীর মোবাইল থেকে ফোন করে তার মায়ের সঙ্গে, তো ছেলেটাকে সন্দেহ লেগে গেল যে প্রতিদিন ফোন করে, কোথায় কোথায় ফোন করে, মোবাইলটা কিন্তু রেকর্ডিং অবস্থায় রেখে দিয়ে কিন্তু সে কাজে চলে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ফোন করলো সমস্তটাই রেকর্ডিং হলো। তারপরে আবার রাতে শোবার সময় তার মা ফোন করছে, মেয়ের মা ফোন করছে,
কি খেয়েছিস, কি পড়েছিস? মেয়ে বলছে ভালো লাগছে না, আজকে আমি কিছু খাইনি। তো মেয়ের মা বলছে কিছু নিয়ে আসতে পারেনি, কিছু নিয়ে আসে না, তোকে রাতে কোনো বাজার থেকে কোনো শুকনো খাবার, মিষ্টি ফিষ্টি ইত্যাদি খাবার নিয়ে আসতে পারে না। মেয়ে উত্তর দিল কই সেরকম কই কোনোদিন কিছু নিয়ে আসে না। তখন মেয়ের মা অনর্গল একদম এক নিঃশ্বাসে তার জামাটাকে গালি দিয়ে দিল। ওই মূর্খ, বোকা, মামুখা, সে সংসারে খরচা করবে না, টিপটা ইত্যাদি কথা বলে দিল। মানে যত ওর মুখ দিয়ে যা বেরো সব বলে দিল। নিশ্চে বলে গিয়ে কিন্তু খালাস। এইবারে ওই মেয়ের স্বামী কিন্তু বাড়িতে ফিরে এলো। গভীর রাত্রে মোবাইলটা চালু করে কানে লাগালো যে আমার শাশুড়ি কি বলেছিল। তো ভাবতো শাশুড়িতে আমি ভালো মনে করতাম, তো শাশুড়িতে আমাকে এই কথা বলেছে। তখন কিন্তু সেই 11 নম্বর উইকেট একটা টিমের ওটা পড়ে যাবে। তখন সংসারটা ক্লোজ। কি হবে? মেয়েদের 3টা রাস্তা তো তখন দাঁড়াবে। হয় তুমি সংসার করো, না হয় টাকা পয়সা নিয়ে ফাইসলা করে নাও, হ্যাঁ 3 নম্বর তুমি কেসে যাও। দেখা যাবে প্রথমে সংসার হবে না, দ্বিতীয়ত এমন চালাক ফ্যামিলি আছে ছেলে পক্ষ, ও বা ওকে কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি আছে তাকে বুদ্ধি দিয়ে দিবে, বা কোনো উকিলের কাছে চলে যাবে যে তোকে কোনো টেনশন করতে হবে না, তোকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে ডিভোর্স করতে হবে না, ও কেস করুক, বাকি তোর কেসে কিছু হবে না। ছেলে কিন্তু এক জায়গায় মুঠ হয়ে দাঁড়িয়ে গেল, ছেলে বাবা দাঁড়িয়ে গেল যে ঠিক আছে আমি টাকা পয়সা দিতে পারবো না, ওকে বলুন কেস করবে। মেয়েরা কি হয় বাধ্য হয়ে তখন কোর্টে গিয়ে কেসটা করে। তাহলে কি হলো? সংসারটা ভেঙে গেল, টাকা পয়সাটাও পেলো না, কেসে গিয়ে লুটতে গেল। তাহলে এই জায়গাটা তৈরি কে করলো? মেয়ের মা তৈরি করলো। যদি একটা সংসার টিকিয়ে রাখতে হয় তাহলে দুজন আমি ভুল বলছি, 4 জন ব্যক্তির যদি ভূমিকা ঠিক থাকে, 4 জন ব্যক্তি, এদের ভূমিকা যদি সলিড হয় তাহলে পৃথিবীতে কোনো মেয়ের সংসারটা ভাঙবে না। আমি হয়তো ভুল বললাম, পৃথিবীতে মোটামুটি 90% সংসারটা ভাঙবে না। ওই 4 জন ব্যক্তি কারা? 2 বাড়ির বিহাই, ছেলের মা মেয়ের মা, ছেলের বাবা মেয়ের বাবা। কিন্তু ছেলের বাবা মেয়ের বাবাদের ভূমিকা ও সংসার ভেঙে যাওয়া তো অত সক্রিয় থাকে না। তার কারণ তারা সকাল হয় নিজের কর্মজীবন নিয়ে বেরিয়ে যায়। ওই কানফুসরি কথা, কে কি বললো, কি হলো না হলো, অমুক তমক হাবি যাবি, এসব কথা বলারও সময় থাকে না, ওর শোনারও সময় থাকে না। ছেলের বাবা যেমন কাজে চলে যায়, মেয়ের বাবা তেমনি কাজে চলে যায়। এই 2 জন আছে ভারত পাকিস্তান সম্পর্ক যাদের, 2 বাড়ির 2টা বিহাই, ছেলের মা আর মেয়ের মা। এরা হলো মূল কালপিট একটা সংসার ভেঙে যায়। তার মধ্যে 3 নম্বর জামাই বাবু। আপনি মানবেন আর না মানবেন, আপনি আলোচনা করে দেখবেন, বিভিন্ন জায়গায় উঠবোস করবেন, বিভিন্ন জায়গায় আপনি যাবেন দেখবেন, বা অন্য কোনো মীমাংসাতে যাবেন দেখবেন, এদের ভূমিকাটা খুব বাজে ভূমিকা থাকে। আপনাকে এতটাই বললাম, আপনাকে পার্ট 2-তে আরো ডিটেলস আমি বুঝে বলবো। ঠিক আছে ভিউয়ার্স, আজকে পাঠানো আমরা এই সমস্যাগুলো শুনলাম, পরবর্তীকালে বিস্তার হয়ে আরো শুনবো।